সিরাজ কাকার পক্ষ থেকে সিরাজ কাকার পক্ষ থেকে অলিয়ার পক্ষ থেকে সিরাজ কাকার পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে আমি আপনাকে 2টা মিনিট সময় নষ্ট করব, কোনো আপত্তি নাই তো? আপনারা সবাই জানেন বিগত 15 বছর একটা নিকৃষ্ট স্বৈরাচার সরকার এই দেশটাকে শাসন করছে। তাদের শাসন আমলে অর্থাৎ শেখ হাসিনার 15 বছর আপনাদের ভোট ছাড়া শাসন করে এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। তার মধ্যে আজকে আপনারা এখানে উপস্থিত আছেন, আপনারা বিনা অপরাধে একাধিক মামলার আসামি হয়েছেন না? আপনাদের ছেলেরা, আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ বংশধররা কোনো অপরাধ না করে মিথ্যা মামলায় দিনের পর দিন বাড়িঘর ছেড়ে রাত্রে স্বৈরাচার শেখ হাসিনার পুলিশ বাহিনীর অত্যাচারে, র্যাবের অত্যাচারে বাড়ি ছেড়ে ধান খেতে গাছতলায় ঘুমাইছে না? বিনা কারণে আপনাদের সন্তানকে ধরে নিয়ে জেলখানায় পুষে রেখেছে। আপনারা গরু বিক্রি করে, জমি বিক্রি করে ওই সরকারের নীল নকশার বাস্তবায়নের স্টিম রুলারে নিষ্পেষিত হয়ে আজকে শেষ পর্যায়ে এসে পৌঁছায়ছেন। কেন? এই বাংলাদেশের 3টা স্বৈরাচারের জন্ম হয়েছে, আপনারা অনেকেই জানেন। এক
আপনাদের স্বাধীনতা উত্তর 71 থেকে 75 সাল পর্যন্ত তৎকালীন শেখ মুজিব এই দেশ শাসন করতে এসে এই দেশে সকল রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, অর্থাৎ বাকশাল। তার পরবর্তীতে সেই বাকশাল থেকে গণতান্ত্রিক দেশের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠানের জন্য আপনাদের সম্মতি নিয়ে জিয়াউর রহমান এই দেশের শাসনভার গ্রহণ করেন। উনি 3.5 বছর এই দেশ শাসন করেছিলেন না? সেই 3.5 বছর কি এই দেশের মানুষ নির্যাতনে, নিপীড়নে, কি অত্যাচারে অতিষ্ঠ হয়েছিলেন? এই দেশের মানুষ যখন সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন, সেই সময় বিদেশি ষড়যন্ত্রকারীরা জনাব এরশাদের ওপর ভর দিয়ে এই বাংলাদেশের কিছু বিপদগামী সৈনিকরা আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমানকে চিটাগাংয়ে নির্মমভাবে চিটাগাং সার্কিট হাউসে গুলি করে আওয়ামী লীগের দালালি এখনো বাদ দেয় নাই। শালার বাচ্চাগুলো এমন হয় না। এরশাদ সাহেব এই দেশের ক্ষমতা নিয়ে আবার স্বৈরাচার এরশাদ হিসাবে 9 বছরে এই দেশটাকে চালালেন। ওনাকে সবাইকে এরশাদকে স্বৈরাচার বলে নাই, বলেছে। আর একটা স্বৈরাচার বিগত 15 বছর আগে এদিকে এক রাস্তা ওইদিকে এইদিকে চাইবা খেলাইলেও যায়। এই এরশাদ বিরোধী 9 বছর আন্দোলন করে এরশাদ স্বৈরাচারকে বিদায়ের পর আমাদের বেগম জিয়া ক্ষমতায় আসলেন। ওনার 5 বছরের শাসন আমলে দেশ সুখী শান্তিতে, কৃষক ভাইরা তাদের ফসলের ন্যায্য মূল্য পেতে ধরলেন। মানুষ ধীরে ধীরে বাংলাদেশ উন্নত দেশের কাতারে গিয়ে দাঁড়ালেন। কিন্তু আবারও আজ থেকে 15 বছর আগে আমাদের উদার মনের মধ্যপন্থী রাজনৈতিক নেতা বেগম খালেদা জিয়ার পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়ে কুচক্রী শেখ হাসিনা প্রতিবেশীর একটি দেশের নীল নকশা হিসাবে এই দেশে আবার পাতানো ভোটে দেশের ক্ষমতায় আসেন। সেই ক্ষমতায় আসার পর বিগত 15 বছর এই স্বৈরাচার শেখ হাসিনা আর কি আপনাদের কোনো ভোট নিয়ে এই দেশ শাসন করেছে? করে নাই। অর্থাৎ যে সরকার জনগণের ভোট না নিয়ে দেশ শাসন করে সেই স্বৈরাচার। ভাগ্যের কি নির্মম পরিহাস! স্বাধীনতা যুদ্ধের পর 53 বছরে এই বাংলাদেশের শাসন ক্ষমতায় তিনটি স্বৈরাচারের উত্থান ঘটেছে। আবারও একটা নির্বাচন হবে, 2 মাস পরেই হোক আর 6 মাস পরেই হোক। আমাদের নেতা, আপনাদের নেতা তারেক রহমান সাহেব, উনি ভাবলেন এই বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম নিতে দেওয়া হবে না। তার জন্য উনি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি ঘোষণা করলেন। অর্থাৎ এই 31 দফার ভিত্তিতে আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, কেউ আর স্বৈরাচার হতে পারবে না। কেউ আর এই দেশের কৃষকের উৎপাদিত পণ্য কম মূল্যে নিয়ে বেশি মূল্যে বিক্রি করতে পারবে না। আর আপনাদের গাছতলায় ঘুমাতে হবে না। আপনাদের সন্তানদেরকে বিনা অপরাধে আর জেলখানায় দিন কাটাতে হবে না। সর্বোপরি একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য, স্বাধীনতার চেতনা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সর্বোত্তম একটি ফর্মুলা উনি তৈরি করলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। এখানে উনি বলেছেন
কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমার একটা প্রশ্ন, আগামী নির্বাচনে যদি আপনারা নিরপেক্ষভাবে ভোট দিতে পারেন, তাহলে সেই ভোটে সেই নির্বাচনে এদেশের কোন দল বিজয়ী হবে? আর বিএনপি বিজয় হলে প্রধানমন্ত্রী হবেন আমাদের নেতা তারেক রহমান ইনশাআল্লাহ। তারপরেও উনি ক্ষমতার লোভ করেন নাই, 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত করে আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আপনারা যদি এই 31 দফাকে পছন্দ করেন, আপনারা যদি মনে করেন এই 31 দফার ভিত্তিতে রাষ্ট্র চললে আর কোনোদিন স্বৈরাচার হবে না, আপনাদের ভোগান্তি হবে না, আপনাদের না খেয়ে থাকতে হবে না, আপনাদের বিনা চিকিৎসায় মরতে হবে না, তাহলে আমাদের একটা অনুরোধ, আমাদের সাথে দৌলতপুরের বিএনপির নেতা রয়েছেন, সিরাজ ভাই রয়েছেন, লোকমান রয়েছেন, মানিকগঞ্জ থেকে মনি আছেন, আরও যুব দলের এবং ইউনিয়নের নেতৃবৃন্দ রয়েছেন, রহম রয়েছেন। আমাদের একটি আবেদন, আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ দিবেন ইনশাআল্লাহ। দৌলতপুরের মাটি জিন্দাবাদ, ঘাটি পুলিয়ার মাটি জিন্দাবাদ। পড়বেন, অন্যকে জানাবেন এবং আমাদের নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শরফ ভাই, ক্লাবে ক্লাবে